আজকে আমরা গাইডেড ট্রান্সমিশন মিডিয়ার টুইস্টেড পেয়ার কেবলের টাইপস ইউটিপি এন্ড এসটিপি নিয়ে আলোচনা করব। টাইপস অফ টুইস্টেড পেয়ার কেবল আমরা জানি দুই রকমের। একটা হচ্ছে ইউটিপি, যেটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, যেটাতে ওয়্যারটাকে শুধুমাত্র প্লাস্টিক কভার দ্বারা র্যাপ করা থাকে, এটাতে কোনো শিল্ড থাকে না। আর এসটিপি হলো আমাদের শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, যেটাতে কন্ডাক্টরের পরে একটা শিল্ড থাকে, দেন সেটার উপর একটা প্লাস্টিক কভার থাকে। আর এই শিল্ডটা কি করে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করে বা ক্যান্সেল করে। এখানে আমাদের ইউটিপি আর এসটিপির দুইটা ফিগার আমরা দেখতে পাচ্ছি। এই দুটো আমাদের কন্ডাক্টর এবং ওয়্যারগুলো আমাদের টুইস্টেড অবস্থায় আছে এবং তার উপর একটা প্লাস্টিক কভার আছে, এটাতে কোনো শিল্ড নাই। এটা আমাদের এসটিপি তে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা কন্ডাক্টর এবং এই ওয়্যার দুইটা কি আছে, টুইস্টেড অবস্থায় আছে। এটার উপর একটা মেটাল শিল্ড আছে আর তার উপর একটা প্লাস্টিক কভার আছে। যেহেতু এটাতে শিল্ড আছে তাই আমরা কি বলছি, শিল্ডেড টুইস্টেড পেয়ার। এটাতে শিল্ড নাই তাই এটাকে আমরা বলছি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। আনশিল্ডেড টুইস্টেড পেয়ারটা একে অপরের সাথে টুইস্টেড অবস্থায় থাকে এবং এটা প্লাস্টিক কভারের মধ্যে থাকে, এছাড়া এর কোনো আদার প্রোটেকশন থাকে না। আর ইউটিপি ক্যাবলিংটাই আমাদের কাছে বেশি পপুলার। এটা টেলিফোনিক অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা হয়। এখন যদি আমরা আনশিল্ডেড ফিগারটা দেখি তাহলে দেখবো এখানে দুটো কন্ডাক্টর আছে এবং ওয়্যারগুলো আমাদের টুইস্টেড অবস্থায় আছে, তার উপরে আমাদের প্লাস্টিক কভারটা আছে, এছাড়া এর কোনো আদার প্রোটেকশন নাই। ইউটিপি অ্যাডভান্টেজেস এর মধ্যে জানি সেগুলো হচ্ছে স্পিড। ল্যানের ক্ষেত্রে, লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে এটা হাই স্পিড দিতে সক্ষম। কস্ট আমাদের অনেক কম এসটিপির তুলনায়, এবং যেহেতু এটা লিস্ট এক্সপেন্সিভ তাহলে আমাদের জন্য অ্যাফোর্ডেবলও বেশি হবে। আর এটার মেইনটেনেন্সটা আমাদের জন্য ইজি এসটিপির তুলনায়, কারণ এটাতে কোনো মেটালিক শিল্ড বা ফয়েল থাকে না, যার কারণে এটা মেইনটেইন করতে আমাদের ইজি হয়, কারণ এই ফয়েল বা শিলটা ভেঙে যাওয়ার আমাদের কোনো ভয় থাকে না। তাহলে স্মল জায়গার মধ্যেও, অল্প জায়গার মধ্যেও আমরা এটাকে কি করতে পারি, এই ইউটিপিটাকে আমরা ইউজ করতে পারি, এটা ভেঙে যাওয়ার আমাদের কোনো ভয় থাকে না। ইনস্টলেশন আমাদের স্পেশাল কোনো কেয়ার দরকার হয় না, কারণ এটাতে আমাদের এই যেটা আগেও বললাম, যেটাতে কোনো ফয়েল বা মেটালিক শিল্ড নাই, যার কারণে এটাতে ভেঙে যাওয়ার বা কোনো ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা খুব কম। তাই জন্য এটার ইনস্টলেশনটাও সহজ আর এটা মেনটেন করাও আমাদের কি সহজ। যেহেতু এটা হচ্ছে ভেঙে যাওয়ার ভয় থাকে না আমাদের বা নষ্ট হওয়ার ভয় থাকে না আমাদের, সেজন্য এটাকে আমরা খুব অল্প জায়গার মধ্যে এটাকে আমরা ইউজ করতে পারি। এবার আমরা ডিসঅ্যাডভান্টেজ গুলো যদি দেখি তাহলে এটার অটোনেশন প্রবলেমটা আছে। এটার জন্য আমাদের রিপিটার দরকার হয়। এটার ব্যান্ডউইথটা রিলেটিভলি কম এসটিপির থেকে। আর এটা রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টারফারেন্স আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সে সংবেদনশীল। আর হচ্ছে ক্যাপাসিটি আর পারফরমেন্সটা এসটিপির তুলনায় লোয়ার। শিল্ড টুইস্টেড পেয়ার কেবলে আমাদের একটা স্পেশাল জ্যাকেট ইউজ করা হয়, যেটাকে আমরা মেটালিক শিল্ড বা ফয়েল বলছি। সেটা কি করতে ইউজ করা হয়, এক্সটার্নাল ইন্টারফারেন্স ব্লক করতে আমরা ইউজ করে থাকি। আর এটা আমাদের ফাস্ট ডেটা রেট ইথারনেট, ইনভয়েস, টেলিফোন লাইনস এর ডেটা চ্যানেলসের জন্য ইউজ করা হয়ে থাকে। এসটিপির ফিগার আমরা দেখতে পাচ্ছি দুটো কন্ডাক্টর, আমাদের ওয়্যারগুলো টুইস্টেড অবস্থায় আছে, দেন আমাদের একটা মেটাল শিল্ড আছে, দেন আমাদের প্লাস্টিক কভারটা আছে। এই মেটাল শিল্ডটা কি করছে, এক্সটার্নাল ইন্টারফারেন্সটা ব্লক করছে। এসটিপির অ্যাডভান্টেজেস এর মধ্যে আমরা বলতে পারি যে এটা শিল্ডটার কারণে এটা মোর সিকিউর, আর ইউটিপির তুলনায় কোয়াক্সিয়াল কেবলের তুলনায় এটা ফাস্টার। বেটার পারফরমেন্স এবং হায়ার ডেটা রেট দেয় আমাদের ইউটিপির তুলনায়। আর এটা ক্রস টক গুলো কি করতে পারে, এলিমিনেট করতে পারে। যেহেতু এটা শিল্ডেড অবস্থায় মেটাল শিল্ডটা থাকে যেটা আমাদের ইন্টারফারেন্সটাকে ব্লক করে, তাহলে এটা ক্রস টককে এলিমিনেট করতে পারে। ইউটিপির তুলনায় এটা কম্পারেটিভলি ফাস্টার। এবার আমরা এসটিপির ডিসঅ্যাডভান্টেজ গুলো যদি দেখি তাহলে কস্টটা এটার কি, এসটিপির কস্টটা আমাদের বেশি হয়, কারণ এটাতে আমাদের এক্সট্রা প্রোটেকশন থাকে যেটা আমাদের ইন্টারফারেন্স গুলোকে ব্লক করছে, তাহলে এটার জন্য আমাদের অবশ্যই কস্টটা বেশি হয়ে যায় ইউটিপির তুলনায়। যেহেতু ফয়েল এনকেসিং থাকে বা আমরা যেটা বলছিলাম যে মেটাল শিল্ড থাকে, সে কারণে এটা কি করা যায় না, ভাঁজ করা যায় না, যার কারণে আমাদের এটার জন্য মোর স্পেস দরকার হয়। যেহেতু আমাদের বেশি স্পেস দরকার হবে, অবশ্যই এটার সাইজটাও বেশি হবে। আর ইনস্টলেশনটা কঠিন, কারণ এটার জন্য আমাদের কি দরকার হয়, অল্প কাজের জন্য আমাদের হায়ার লেভেল অফ এক্সপার্টিস দরকার হয়। যদি এটা ঠিক মতো গ্রাউন্ডেড না হয় তাহলে এটা ঠিক মতো কাজ করে না। আর এটা একটু ভঙ্গুর টাইপের হয়ে থাকে। আমাদের যদি কেবলটার উপরে কোনো রকমের চাপ বা প্রেসার পড়ে, দেখা যাচ্ছে যে আমাদের শিলটা কি হয়ে যাবে, ভেঙে যেতে পারে, তাহলে এটা তখন আমাদের জন্য ইউজলেস হয়ে যাবে। That's all for today. Thank you for watching this video.